আসসালামু আলাইকুম। ঢাকা টেলিকমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার শপ অ্যাড্রেস হচ্ছে রাবিয়া কমপ্লেক্স, বাস স্ট্যান্ড, শেরপুর, বগুড়া। এই ফোনটা বিদেশ থেকে নিয়ে আসছে। দেখেন, রিজন আনলক কোড এখানে দিতে বলতেছে। ইওর ফোন ইজ নট অ্যালাউ টু ইউজ দিস সিম কার্ড। রিজন লক ডিসমিস করলে চলে যাবে, সব কাজ করতে পারবেন কিন্তু সিম আনলক হবে না। আর এটা হচ্ছে আনলক করতে গেলে কোড দিতে হয়। তো এটা আমি আনলক করব হচ্ছে স্যামকি কোডের মাধ্যমে। এটা দেখেন অলরেডি আমার ক্যারেট কিনা আছে, তো এটা লগ ইন করলাম। এটা কিছু নিয়ম কারণ আছে, এটা আপনাকে ফলো করতে হবে। আমি ইয়েস করে দিলাম। তো স্যামকি যাদের ক্যারেট লাগবে তারা অবশ্যই আমাকে জানাবেন, কারণ স্যামকি ক্যারেট কেনা এখন খুবই একটা প্যারা, এবং 30 ক্যারেটের নিচে কিনা যায় না। আর সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি এটা আনলক করে দিব, সমস্যা নেই। 30 ক্যারেট ব্যালেন্স আছে। এখন আমি দেখেন জাস্ট ফোনের এডিবি মোডটা আমাকে অন করে নিতে হবে। আমি এটা ডিসমিস করলাম। এটা এনেবল হয়ে গেছে, এটা আমি জাস্ট অ্যালাউ করে দিব। দিয়ে আমি এখানে একটা ইউএসবি কেবল লাগাবো। দেখেন আমি ইউএসবি কেবল লাগাইছি। লাগানোর পর এখানে একটা কোড পাইছে। জাস্ট এখানকে রিড কোড বা আনলকে ক্লিক দিব। এখানে ফোনে এডিবি এনেবল করে দিতে হবে। এটার কয় ক্যারেট খরচ হবে এখানে দেখাচ্ছে 8 ক্যারেট। আমি ওকে করে দিলাম, পারমিশন দিয়ে দিলাম। কোড আসছে এখানে। এটা এখন আমি বসায় দিব। বসায় দেওয়ার পর দেখবো যে আসলে কি হয়। রিকোয়েস্টিং আনলক, রিজনাল আনলক হয়ে গেছে। আমি দেখবো যে নেটওয়ার্ক আসছে কিনা। গ্রামীণ ফোন, ঠিক আছে। যাদের ক্রেডিট লাগবে তারা অবশ্যই আমাকে জানাবেন, কোনো প্রবলেম নাই স্যামসাং নেটওয়ার্ক আনলকের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম।